নমস্কার দর্শক, আপনারা দেখছেন শিলচর বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে। সঙ্গে রয়েছে আমি তমাল গোস্বামী। আপনাদের প্রত্যেককেই আমরা স্বাগত জানাই আমাদের এই ইউটিউব চ্যানেলে। এবং আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন অতি অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনাদের কমেন্ট যখনই আমরা দেখতে পাই তখনই আমাদের অত্যন্ত আনন্দ হয়, মনে হয় যেমন আমাদের কষ্টটুকু সার্থক হলো। আমরাও যথাসম্ভব আপনাদের কমেন্টের উত্তর দিয়ে চেষ্টা করি। এই মুহূর্তে কি ধরনের বৃষ্টি আসলো শিলচরে আপনারা দেখতে পাচ্ছেন, কি মোটা মোটা দানায় বৃষ্টির জলটা পড়ছে, মানে একটা ঝড়ি বলতে পারেন আপনারা। তারপরে হয়তো কমে যেতে পারে এই বৃষ্টি, কিন্তু জনমনে আতঙ্ক এখনও রয়েছে, কারণ বরাকের জলস্তর এখনও বিপদসীমার উপরে রয়েছে। প্রাপ্ত খবর অনুযায়ী আমরা জানতে পারি যে বেলা দুপুর 1টা পর্যন্ত বরাক নদীর জলস্তর রয়েছে 20.65 মিটার, যা বিপদসীমা থেকে এখনও অনেক উপরে রয়েছে। আর বৃষ্টি ফোঁটাগুলো আপনি দেখতেই পাচ্ছেন কিভাবে পড়ছে। এটাকে ঝড়ি বলা যায়, কোনো হাওয়া বাতাস ছাড়া যে ঝড়িটা থাকে। এবং উপরে যদি আপনারা আমাদের ক্যামেরা অ্যাঙ্গেল যখন উপরে যাবে তখন যদি আপনারা দেখতে চান, তাহলে দেখবেন যে পুরোটা আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে এবং কালোভাবে রয়েছে, মানে আরও বৃষ্টি শিলচর শহরে রয়েছে। আমরা আজকে দুপুরবেলা জানতে পারি যে কাছাড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে আজকে এবং আগামীকালের জন্য, যে বৃষ্টিপাত হতে পারে, ভারী থেকে অতি বৃষ্টি হতে পারে, এই অ্যালার্টটা জারি করা হয়েছে। এবং আপনি দেখতেই পাচ্ছেন মানে কি ভীষণভাবে বৃষ্টির জলগুলো পড়ছে, মানে ঝড়ি হচ্ছে একটা। বরাকের জলস্তর কমেছে, তার জন্য আমরা সবাই হাঁপ ফেলে বাঁচতে পারছি, শান্তি পাচ্ছি আমরা। কিন্তু যদি এইভাবে বৃষ্টি হয় তাহলে আমাদের প্রত্যেকের জন্যই একটা চিন্তার ব্যাপার হয়ে দাঁড়াবে, কারণ যদি আবার জলস্তর বৃদ্ধি পায় বরাকে, সেটাও বলা মুশকিল। আর বরাকের জলস্তর কমছে কারণ চতুর্দিকে বাঁধ ভেঙে জল বেরিয়ে গেছে অনেক জায়গাতে, তার জন্য বরাকের জলস্তর কমছে। আপনারা বৃষ্টির দেখতেই পাচ্ছেন কি মানে কীভাবে বৃষ্টি পড়ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। হয়তো আধ ঘন্টা হবে বা 20 মিনিট হবে এই বৃষ্টিটি, কিন্তু আধ ঘন্টা 20 মিনিটও অনেকটাই জলস্তর বৃদ্ধির জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন ফুটেজের মধ্যে, মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে, যা ভাবিয়ে তুলছে আবার আমাদের প্রত্যেকেই। কারণ আমরা কেউই চাই না, আপনারা যেমন জান না, আমরা কেউই চাই না 2022-এর পুনরাবৃত্তি আবার হোক বা আবার বন্যামূলক পরিস্থিতি সৃষ্টি হোক। কিন্তু নদীর জলস্তর বৃদ্ধি পেলেই বা বৃষ্টি হলেই আমাদের আশঙ্কা থেকে যায় যদি আবার বন্যা হয়, কারণ সেইভাবে কাজ হয়নি এখনও। 2022-এর পর থেকে সেইভাবে কাজ এখনও হয়নি, যার জন্যই আতঙ্ক সবার মনে। কিন্তু কাজটা হওয়া উচিত। যদি শীতের মরশুমে কাজ হয় তাহলে দেখবেন আপনি গ্রীষ্মকালে তো বর্ষাকালে তো জল বাড়বেই, তখন সেই জলটাকে আমরা ফেস করার ক্যাপাসিটি আরও বৃদ্ধি পাবে। কিন্তু জানি না কী জন্য এই কাজগুলো শীতকালে হয়ই না, বর্ষাকালেই প্রত্যেক ডিপার্টমেন্টের মনে হয় কাজ করার কথা। যাই হোক, আপনারা যেখান থেকে দেখছেন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন। এবং আমাদের আগামী আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটিকে লাইক করবেন, আমাদের পাশে থাকবেন। এবং কে কোথা থেকে দেখছেন আমাদের নিশ্চয়ই